আজকে আমরা দেখব মাইক্রোটিক ব্যাকআপ অ্যান্ড রিস্টোর কনফিগারেশন। এখন আমরা চলে যাব ইনবক্স থেকে কানেক্ট। দেখেন আমার মাইক্রোটিক অনেক কিছু কনফিগারেশন দেওয়া আছে, আইপি অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে কিউজ, সিম্পল কিউজ তো আইপি। দেখেন আমরা যদি একটা কিউ তৈরি করে নিই কয়েকটা, জাস্ট আমার অনেক কিছু ইনফরমেশন থাকে। কিউ তৈরি করে নিলাম আইপি থেকে ফায়ার, আমার অনেক ইনফরমেশন ইউজার আছে, আইপি অ্যাড্রেস আছে, অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখন আমরা যে কাজটা করব, ফাইলস থেকে দেখেন কোনো ব্যাকআপ নেই। আমরা একটা ম্যানুয়ালি যেভাবে ব্যাকআপ নেই আর কি, ফাইলস থেকে কি ব্যাকআপ, জাস্ট ব্যাকআপে ক্লিক দেয়, একটা নেম দিতে পারি যে কী নামে ব্যাকআপ হবে। আমি দিলাম আইটি বাংলাদেশ ট্রেনিং সেন্টার। পাসওয়ার্ড কেন দিই আমরা, যাতে এই ফাইলটা কেউ যদি কাট কপি করে বাসা নিয়ে যাতে কোনো কিছু না করতে পারে। এই পাসওয়ার্ডটা দেখুন এখন শো করতেছে, এটা যদি হাইড করতেছে হাইড পাসওয়ার্ড, আর ইনক্রিপশন একটা অ্যালগরিদম ইউজ করে ব্যাকআপ। দেখেন এই জায়গায় একটা ব্যাকআপ নামে আইটিভিটি ব্যাকআপ চলে আসছে। এখন এটা হচ্ছে ফুল মাইক্রোটিক ব্যাকআপ। এটাতে ইচ্ছা করলে আপনার ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে আনতে পারি, অথবা এখান থেকে ডাউনলোড করতে পারি, অথবা এখানে ক্লিক করে কপি করতে পারি, জাস্ট এই জায়গায় পেস্ট করতে পারি। এটা ডাবল আছে এই কারণে আসছে। তো এভাবে আমরা কপি করতে পারি, আর এগুলো কি এনক্রিপ্টেড অবস্থা থাকে। এখন আমরা একটু কমান্ডের মাধ্যমে একটা ব্যাকআপ করি। নিউ টার্মিনাল থেকে এক্সপোর্ট করব, এক্সপোর্ট ফাইলের নেম দেব ITVT1 দিয়ে দিলাম, ডট CFT ওকে দিয়ে দিলাম। এই জায়গায় একটা ব্যাকআপ অলরেডি তৈরি হয়ে গেছে। দেখুন ITVT ডট RSC, এই যে জিনিসটা এটাকে আমরা কপি করব, জাস্ট কপি, আর এটার মধ্যে আমি পেস্ট করে দিলাম, পেস্ট। দেখেন এটা যদি আমি নোটপ্যাড ওপেন করি, ওপেন উইথ মোর অ্যাপস, নোটপ্যাড ওপেন করলে সব কিছু শো করবে। দেখেন আমার সফটওয়্যার আইডি, মডেল নাম্বার, সিরিয়াল নাম্বার, আইপি অ্যাড্রেস, ইউজার, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, বলতে রয়েছে অ্যাড্রেস দেওয়া আছে, মানে সব কিছু কি ইনফরমেশন শো করতেছে। এখন আমরা যে কাজটা করব, কিভাবে পার্শিয়াল ব্যাকআপ নেই এটি আমরা একটু দেখবো। মনে করেন আমার আইপি অ্যাড্রেস আছে, আইপি থেকে অ্যাড্রেস, এই অ্যাড্রেসগুলো আছে, এই অ্যাড্রেসগুলো আমি ব্যাকআপ নেব। এখন ব্যাকআপ নেওয়ার জন্য আইপি থেকে অ্যাড্রেস কী করবো, এক্সপোর্ট করব। তাহলে একটা ফাইলের নাম দিতে হবে, ফাইল আইপি অ্যাড্রেস, যে কোনো একটা নাম আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস এক্সপোর্ট ফাইল নেম। দেখুন ফাইলস থেকে আমরা যদি যাই, ফাইলস থেকে দেখেন আইপি অ্যাড্রেস নামে একটি .rsc একটা ফাইল ওপেন হয়ে গেছে। দেখেন আরএসসি কিন্তু আমরা দেই না, বাই ডিফল্ট অটোমেটিক আরএসসি ফরম্যাটে নিয়ে আসছে। দেখেন এখন যদি এটা ক্লিক করে আমার আইপি অ্যাড্রেসগুলো এই জায়গায় শো করতেছে, আইপি অ্যাড্রেস। এখন আমরা যেটা করব, অলরেডি তো আমার এই জায়গায় ব্যাকআপ আছে, তাহলে আমি অলরেডি ব্যাকআপ নিয়ে রাখছি। এখন আমি আইপি অ্যাড্রেস এগুলো রিমুভ করে দিলাম। এখন আমরা যে কাজটা করব, আইপি থেকে অ্যাড্রেস, সব অ্যাড্রেসগুলো কি আমি রিমুভ করে দিব, যে এই জায়গায় কোনো আইপি অ্যাড্রেস নেই।
এই আইপি অ্যাড্রেসটা কি আমি দেখেন আইপি থেকে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা অলরেডি মুছে গেছে বা কোনো নতুন নর্মাল ইউজার আমরা যখন আইটি সাপোর্ট ইঞ্জিনে থাকে তখন কি যে কোনো কারণে আইপি অ্যাড্রেসগুলো মুছে ফেলতে পারি। বা এটা যদি আমরা ব্যাকআপ রাখি, অলরেডি কি এটা ব্যাকআপ আছে দেখেন, ব্যাকআপ আমরা দুইভাবে করতে পারি। আপলোড করে দিস ডেস্কটপে ছিল আপলোড আইপি অ্যাড্রেস নামে, তাহলে আইপি অ্যাড্রেস দেখেন আইপি অ্যাড্রেস, তাহলে এটা ক্লিক দেব, দেখেন আইপি অ্যাড্রেস চলে আসছে, আইপি অ্যাড্রেস আর এসছে। এখন এটা রেজিস্টার করতে হবে, এটা করার জন্য আমরা দুইভাবে করি। এখান থেকে রাউটারটা আমার রিভার্স আইপি অ্যাড্রেস রেজিস্টার পাসওয়ার্ড 1 2 3 4 আইপি অ্যাড্রেস রেজিস্টার, এইভাবে দিলে আমার রিবুট হবে। তারপর কি দেখি আমরা রিবুট করে দেখি, রেজিস্টার হবে, তারপর আইপি অ্যাড্রেস শো করবে। এখন আইপি থেকে অ্যাড্রেস এখনো কিন্তু আসা নেই, আমার রাউটারটা কিন্তু ডিসকানেক্ট হবে, রাউটারটা রিবুট নেবে, দেন ডিসকানেক্ট হয়ে যাবে। রিবুট কানেক্ট, এখন আইপি থেকে অ্যাড্রেস ফাইলস এইভাবে আসা পথ, আপলোড ব্যাকআপ রিস্টোর 1 2 3 4 রিস্টোর করব, রিবুট দিব। এই যে এটা দেখেন কি স্ক্রিপ্ট যেটা হচ্ছে আইপি অ্যাড্রেস ডট আরএসসি, এটাকে আমি নিউ টার্মিনালে কমন মোডে আমরা করি, ইম্পোর্ট করব, ইম্পোর্ট ফাইল, তাহলে ফাইলের নেম দিতে হবে, ইম্পোর্ট করবো কাকে, আইপি অ্যাড্রেস ডট আরএসসি, যে নাম আছে এটা দিয়ে দিব, জাস্ট ইম্পোর্ট, দেখেন আইপি অ্যাড্রেস চলে আসছে। এভাবে আমাদের চলে আসছে। আর একটা জিনিস যে রিস্টোর করতে বলছিলাম, দেখেন এটাও রিস্টোর করলে আইটিবিটি অল ব্যাকআপ, এটা অলরেডি দেওয়া আছে। আমি চাচ্ছি কি যদি আমরা রিসেট করি বা আইপি অ্যাড্রেস ইয়ে করি অল ব্যাকআপ আসবে, কারণ আমি আইপি অ্যাড্রেস নিলাম, আমি এখন চাচ্ছি যে আইপি ইউজারের ব্যাকআপ নিব, তাহলে কিউই সিম্পল এক্সপোর্ট, একটা ফাইলের নেম দিব, ফাইলের নেমে এখন আমরা দেব, এখন আমরা দেখব কিউ সিম্পল এক্সপোর্ট ফাইল, তাহলে এক্সপোর্ট ফাইল করব কিউ নামে, জাস্ট কিউ দিলাম। দেখেন আমার কিউজে থেকে আমি আমার ইউজারগুলোকে মুছে দিয়ে দিলাম। এখন আমার এই কিউ নেই, এখন কি দেখেন এই ফাইল নামে একটি কিউ এই জায়গা তৈরি নেই। আর একটা জিনিস দেখেন ফাইলস থেকে আমার একটা কি কিউ নামে একটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা তো কার্ড কপি করে নিতে পারি অথবা ড্রাগ এন্ড ড্রপ করে নিতে পারি। মনে করেন কপি, এটা হচ্ছে কপি, ও জায়গায় কিউ টেস্ট করে রাখলাম। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখন কিন্তু আমার কিউ নেই, এটাকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট ফাইলের নেম, যে নামে ফাইলটা ক্রিয়েট হয়েছে, তাহলে ফাইলের নেম হচ্ছে কি কিউ ডট আরএসসি, সেম হতে হবে না, দেখেন অটোমেটিক নিয়ে আনেছে কিউ, তাহলে যখনই করি তখনই কি কিউ তৈরি হয়ে যায়। তো এভাবে আমরা ব্যাকআপ নিতে পারি, আবার আমরা এভাবে ব্যাকআপ নিতে পারি। ফুল ব্যাকআপ যদি এখান থেকে নেই, এক্সপোর্ট
ফাইল নেম, এভাবে আমরা ফুল ব্যাকআপ নিতে পারি। এটা হচ্ছে ফুল ব্যাকআপ, এগুলো হচ্ছে পার্শিয়াল ব্যাকআপ। এভাবে এক্সপোর্ট করে আমরা ইম্পোর্ট করতে পারি। এখন আমার এই রাউটারটা দেখেন, কিউজ থেকে দেখেন আইপি থেকে অ্যাড্রেস, আমার অ্যাড্রেস নেই, এই যে অ্যাড্রেস নেই, এটা আমি আবার কী করবো, রিস্টোর করব। তাহলে আমরা নিউ টার্মিনাল থেকে আগে দেখতে হবে ফাইলসে এটা আছে কি না আমার। তাহলে আইপি অ্যাড্রেস যেহেতু আছে, তাহলে ইম্পোর্ট করবো, ইম্পোর্ট ফাইল নেম যাকে আমি করতে চাই, আইপি অ্যাড্রেস ডট RS, দেখেন আইপি অ্যাড্রেস চলে আসছে। স্ক্রিপ্ট ফাইল লোডেড অ্যান্ড এক্সিকিউটেড সাকসেসফুলি। এবার আমরা পার্শিয়াল ব্যাকআপ নিয়ে আপলোড করতে পারি, তারপরে এক্সপোর্ট করতে পারি, ইনপুট করতে পারি। এখন আমাদের যদি প্রয়োজনে আইপি নেটের যেগুলো আছে, দেখেন আইপি ফায়ারওয়াল নেট আমি দেখবো, তাহলে প্রিন্ট ফায়ারওয়াল কনেকশন দেখার কমান হচ্ছে প্রিন্ট, প্রিন্ট। দেখেন আমার কি 4টা কি আছে, সোর্স নেট আছে, এটাকে আমি কপি পার্শিয়াল ব্যাকআপ করবো। আইপি থেকে ফায়ারওয়াল থেকে নেট, আমি কী করবো, একটা ফাইল তৈরি করতে হবে, ফাইল এক্সপোর্ট করব, তারপর একটা ফাইলের নেম দিলাম ফায়ারওয়াল নামে। দেখেন এই যে ব্যাকআপ ফাইল, ব্যাকআপে একটা ফায়ারওয়াল ফাইলসের এই জায়গার মধ্যে কি ফায়ারওয়াল নামে একটা অপশন আসবে। দেখেন এই যে ফায়ারওয়াল অলরেডি চলে আসছে। এখন আমি যদি চাই আইপি এগুলো ডিলিট করে দেব, আইপি ফায়ারওয়াল নেট রিমুভ, কত নম্বর, 0 নম্বর, করতে চাই এখন 1 নম্বর, একটা কিন্তু কমে যাবে, 2 নম্বর, 3 নম্বর। এখন যদি আমি প্রিন্ট দেই, দেখেন কোনো কিছু দেওয়া নেই এখন আমার। আইপি ফায়ারওয়াল কি রিমুভ, কোনো কিছু দেওয়া নেই। আইপি থেকে আপনারা যদি দেখেন নেট, কোনো কিছু দেওয়া নেই। এটা আমি কি ইনপুট করব কমান্ডের সাহায্যে, তাহলে আগে ইনপুট, তারপর ফাইলের নেম, ফাইল নেম করব, কী করবো, ফায়ারওয়াল আর দিলে চলে আসবে ফায়ারওয়াল.rs। এই জায়গা যখন আমি কমান্ড চালাবো, এই জায়গা এর মধ্যে কি আমার নেটগুলো চলে আসবে, দেখেন অলরেডি চলে আসছে। আর এই জায়গার মধ্যে যদি আমি প্রিন্ট করি, দেখেন চলে আসছে। এভাবে আমরা পার্শিয়াল ব্যাকআপ করে এক্সপোর্ট করে ইনপুট করতে পারি কমান্ডের মাধ্যমে। অথবা এটা যদি দেখেন এই ফায়ারওয়ালটা আমি এখন কপি করে নিয়ে নিলাম, এই ফায়ারওয়ালটা নিয়ে নিলাম, কোনো এক কারণে আমার এই রাউটার থেকে কি ফায়ারওয়ালটা চলে গেছে বা কেটে গেছে, এরকম হতে পারে, তখন আপলোড করব। অথবা ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দেবে। দেখেন যদি আপলোড আমরা না করে বিভিন্নভাবে দেখি, যে ফায়ারওয়ালটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দেবে, দেখেন ফায়ারওয়ালটা চলে আসছে। এখন আমরা এখান থেকে রিস্টোর করতে পারবো, পাসওয়ার্ড তো নয়, রিস্টোর রিবোট। এভাবে রাউটারটা আমার রিপোর্ট দিলে কাজ করবে। তাহলে এভাবে আমরা পার্শিয়াল ব্যাকআপ এক্সপোর্ট করতে পারি, তারপর ইম্পোর্ট করতে পারি। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।